আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ২,৫০০ চলে আসছি। তো ২,৫০০ আসার পর তো আর আপনাদেরকে মানে বাড়িতে যেভাবে রান্না করি, ভিডিও করি, ঘরের কাজ করি সেটা দেখাতে পারি, এখানে তো দেখাতে পারবো না। তো সেজন্য সবাই তো আর ভিডিওর সামনে আসে না। তো এই তো জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেড়ে তারপরে হচ্ছে ভর্তা করতেছে আমার মেয়ে। তো ভর্তা খাবে, তো জাম্বুরা গাছের জাম্বুরা পাড়া হয়েছে, তো তারপরে হচ্ছে ভর্তা করবে। তো বসে বসে জাম্বুরা ছিলে নিয়ে তারপরে হচ্ছে ভর্তা করতেছে। তো এই তো জাম্বুরাটা পুরোপুরি একবারে ছিলা হয়ে গেছে। এখন শুকনা মরিচ পুড়তেছে গ্যাসের চুলায়। শুকনা মরিচ পুড়ে তারপরে হচ্ছে এই পোড়া মরিচ দিয়ে জাম্বুরার ভর্তা করবে। তো কে কে জাম্বুরা পছন্দ করেন তো সবাই কমেন্ট করে জানাবেন। জাম্বুরার ভর্তা কিন্তু পোড়া মরিচ দিয়ে খেতে ভীষণ মজা। তো এখানে হচ্ছে টাটকা জাম্বুরা, মানে বাজার থেকে আনলে সেটা তো হয় অনেক দিন পেরে রাখা হয়, তারপর কোথা থেকে আসে বাজারে, তারপরে আমরা খাই। আর এটা হচ্ছে গাছ থেকে পেরে তারপরে টাটকা টাটকা জাম্বুরাটা ভর্তা করে, উফ যা মজা, মানে কি বলবো, একদম জিভে জল চলে আসে ভর্তাটা দেখে। তো ওই তো মরিচ ডলতেছে, ভর্তা করবে। আর ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো রান্নাবান্নার ভিডিও দিতে পারি না, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। যদি পারি আপনাদেরকে সেই ভিডিও দিব, আর যদি না দিতে পারি তাহলে অন্য ভিডিও দিব। কি করব, এক এক জায়গায় আসলে তো আর সেখানে তেমনভাবে তো করা যায় না। তো সেই জন্য এই তো এই তো লবণ নিয়েছে, লবণ দিয়ে এখন ডলা দিবে, মরিচটাকে ডলে তারপরে করবে ভর্তা। তো যেভাবে খাবে সেভাবে তৈরি করতেছে। আপনারা খেলে কিন্তু আরও ঝাল দিতে পারেন বেশি করে, তো ও কিন্তু ঝাল এত একটা দেয়নি। আর এদিকে হচ্ছে জামের ভর্তা করছিল বাচ্চারা, তো জাম ভর্তাটাও নিয়ে আসছে। আমি একটু চেকে দেখলাম, অনেক মজা হয়েছে। ছোট ছোট বাচ্চারা গাছ থেকে জাম পড়ছে, তো সেই জামগুলো দিয়ে ওরা ভর্তা করছে, মানে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে জামগুলো হয়তো পড়ছে, তো সেগুলো নিয়ে এসে ভর্তা করছে, ওরা খাবে। তো আমার কাছে নিয়ে আসছিল, বলতেছে আন্টি খাবেন? তো আমি একটু মুখে দিলাম, দেখলাম ভীষণ মজা হয়েছে। তো আমরাও ছোট থাকতে এরকম সবাই মিলে ভর্তা করতাম, খেতাম, মানে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। এতটাই মানে কি বলবো, ইমোশনাল হয়ে গেছি বাচ্চাদের দেখে। তো এরকম সবার ছোটোবেলাতে এরকম থাকে। তো এখানে আরেকটু গুঁড়ামরিচ দিয়ে দিছে। তো আমি বলতেছিলাম যে ভর্তাটা তো শুধু শুকনো মরিচ, আরেকটু গুঁড়ামরিচ দিলে হয়তো টেস্ট হয়তো বলছি। তারপর বলতেছে দেও, তো আরেকটু মরিচের গুঁড়া দিলাম। তো সবাই মিলে ভর্তাটা খেলাম, এত মজা হয়েছে কি বলবো। তো এই তো জামের ভর্তাটা ওরা হাত দিয়ে ডলতেছে আরও বেশি করে। আর এই যে ভর্তাটা সবাই মিলে খাচ্ছে, জাম ভর্তাও খাচ্ছে। তো দেখুন বাচ্চারা কত খুশি অল্পতেই। তো গ্রামের বাচ্চা কাচ্চা, ওরা তো গাছ থেকে পেরে টাটকা জিনিস খায়, সেজন্য গ্রামের বাচ্চারাও কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে। বেশিরভাগ টাউনের বাচ্চাদের কিন্তু এই সমস্যা সেই সমস্যা লেগেই থাকে। আর এদিকে হচ্ছে যে ছাগলের ভিডিও আপনাদেরকে আগে দিয়েছিলাম, তো সেই ছাগলের দুইটা বাচ্চা হয়েছে, দেখুন কত সুন্দর বাচ্চা দুইটা, একদম লাফালাফি করতেছে। তো এর আগে ভিডিও দিছিলাম, বড় বড় আরও দুইটা বাচ্চা ছিল, তো সেগুলাকে হচ্ছে যাদের ছাগল তারা তাদের ছেলে হয়েছিল, তো ছেলের নামে আকিকা করে ফেলছে। আর এইদিকে হচ্ছে পরে আবার দুইটা বাচ্চা হয়েছে, তো এই দুইটাও মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, হয়েছে তো অনেক ছোট ছিল, তো এখন একটু বড় হয়েছে। তো ভবিষ্যতে